কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবাড়ি সীমান্তে ১৪ ব্যক্তিকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। এদের মধ্যে ৯ জন পুরুষ ও ৫ জন নারী। মঙ্গলবার ভোর ৪টার দিকে বড়াইবাড়ি সীমান্তের ১০৬৭ নম্বর সীমানা পিলার এলাকায় নোম্যান্স ল্যান্ডে এ ঘটনা ঘটে। পরে পুশিন ঠেকাতে বাধা দেয় বিজিবি। আমার লই আইলো এসপি অফিসে, রাইটটা থানা থেকে এসপি অফিসে লই আইলো। আনার পরে আবার এসপি অফিসে তো করলো কি ডিটেনশন ক্যাম্পে পাঠাইলো। হঠাৎ কালকা করলো কি ডিটেনশন ক্যাম্পে তো আমার লই আইলো। এই যে এখানে গেটটার নাম কি আমি তো চিনি না, এই গেটের মধ্যে লই আইলো। আনার পরে ফজর নামাজের আগে এখানে আমার লগে সাথী ভাই ১৪ জন মিলে এখানে পার করে দিচ্ছে। বৈধভাবে পুশিং করে এখানে বাংলাদেশে প্রবেশ করানোর পর বাংলাদেশের বিডিআররা তাদেরকে ফেরত দেওয়ার জন্য লঞ্চে নিয়ে যায়। সেখানে তারা অবস্থান করতেছে, কিন্তু তাদের সাথে কথা বলে জানা গেল তারা অরিজিনালি ভারতের বাসিন্দা এবং আসামে তারা থাকে, তাদের নাগরিকত্ব আছে, তাদেরকেও অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। এ ঘটনাকে কেন্দ্র করে সকাল ৬টার দিকে বিএসএফ ককটেল বিস্ফোরণ ঘটায়। এ নিয়ে বিজিবি ও বিএসএফ এর মধ্যে উত্তেজনা দেখা দেয়। বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এছাড়া মঙ্গলবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী সীমান্ত দিয়ে ২৩ বাংলাভাষী নাগরিককে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পরে ২৩ ব্যক্তিকে আটক করে কুশখালী এলাকায় হেফাজতে রেখেছে বিজিবি। মেহেরপুরের সীমান্ত দিয়েও ৩০ জনকে পুশিন করেছে বিএসএফ। মঙ্গলবার রাতের আধারে মুজিবনগর উপজেলার আনন্দবাস সীমান্তে এ ঘটনা ঘটে। এদিকে ভারত সরকারকে যথাযথ প্রক্রিয়ায় বাংলাদেশিদের ফেরত পাঠানোর আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার রাজশাহীতে ১৪তম ডেপুটি জেলার ৬২তম ব্যাচ কারারক্ষী ও নারী কারারক্ষীদের বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এসব কথা বলেন তিনি। পুশিংয়ের সংখ্যা বেড়েছে, এই জন্য আমরা প্রতিবাদও করেছি। বাট অন্যান্য দেশে যারা আমাদের দেশে অবৈধভাবে থাকে তাদের আমরা কিন্তু প্রপার চ্যানেল একটা আছে, ওইটার ভাবে পাঠাই। বাট ওনারা এটা করতেছে না। বাট এই জন্য আমরা তাদেরকে বলতেছি যে তোমরা প্রপারভাবে পাঠাও। সে যদি আমার দেশের নাগরিক হয় আমরা অবশ্যই তারে আমরা অ্যাকসেপ্ট করব। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তের নিরাপত্তার কোনো অভাব নেই। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সবসময় প্রস্তুত। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি।